আবার দেখেন 96 সালে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, 3 জন থার্ড ক্লাস পেয়েছে। আমরা বলেছিলাম বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী, এই নারীদেরকে যদি আমরা রাষ্ট্রের মূল ক্ষমতায় না নিয়ে আসতে পারি, মূল স্রোতে না নিয়ে আসতে পারি, তাহলে একটি দেশকে কখনো উন্নতি করা যাবে না। যার জন্য আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা ফ্যামিলি কার্ড প্রবর্তন করব। আমরা বলেছিলাম আমরা কৃষক কার্ড দেব, ইতিমধ্যে সেই কৃষক কার্ড বাস্তবায়ন করা হয়েছে। আমরা বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ইমাম মুয়াজ্জিম, তাদেরকে আমরা ভাতা দেবো, সেই ভাতা দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই সরকারের আমি মনে করি আরেকটি আলোড়ন সৃষ্টি হয়েছে, যেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুষ্ঠিত খাল কাটা প্রকল্প। ইতিমধ্যে বাংলাদেশে একটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই খাল কাটা প্রকল্প। এমনিভাবে প্রত্যেকটি বিষয় আমরা জনগণের কাছে যেটা ওয়াদা করেছি, সেই ওয়াদাগুলি ইতিমধ্যে 3 মাসে আমরা বাস্তবায়ন করে চলেছি। কিন্তু বিরোধী দলের বক্তব্য যদি শোনেন, যে বাংলাদেশটা মানে উচ্ছন্নে যাচ্ছে। ওনারা কেউ কেউ বলে বেশি দিন ক্ষমতায় থাকতে দেবে না। আমরা তো এইভাবে আপনাদের রোল দেখেছিলাম। 91 সালে বিএনপির সাথে ছিলেন, 18টা আসনে জিতে সেই দিন 2 জন মন্ত্রীও কিন্তু পেয়েছিলেন। আবার দেখেন 96 সালে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, 3 জন থার্ড ক্লাস পেয়েছেন, 3 জন পেয়েছেন। আবার এবার ইলেকশন করেছেন বিএনপির সাথে, আজকে আপনারা কিন্তু বিরোধী দলের আসন অলঙ্কৃত করেছেন। একটু চিন্তা করেন, আওয়ামী লীগের সাথে 96 সালে আন্দোলন করে আপনাদের নেতাদেরকে সম্পূর্ণভাবে প্রতিহিংসা, আপনাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনাদের নেতাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা আপনাদের সাথে আন্দোলন করেছি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় কিন্তু এই প্রক্রিয়ার বিরোধিতা করেছিলেন। কিন্তু আপনাদের আচার আচরণ ভাবসাব দেখলে মনে হয় সেই 96 সালেই মনে হয় সবচেয়ে ভালো ছিল। আপনাদের ভূমিকা দেখলে মনে হয় মানে 2008-এ শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যেমনি আপনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশকে একটা রাজনীতি শূন্য করতে চেয়েছিল, সেই প্রক্রিয়ায় মনে আপনাদের কাছে ভালো ছিল।